বাটখারা গালা বেচেছে, হাড়ি বেচেছে, ভ্যান বেচেছে। কি করে ও বেচে? বেচে সংসার চালাচ্ছে। মাছ বেচাগিরি বেচেছে ওগুলাও। আজকে বলছে যে এই তো আজ থেকে বাড়ানির কথা না গো, ভালো হলো না আজকে বাড়তে পারলাম, টাকায় জোগাড় করতে পারলাম না। আজকে উজ্জ্বল ঠিক লাগে 10,000 টাকা না আনলে ওরা যাচ্ছে ঠাপাবে না, 14,000 টাকা মাপ করে দিচ্ছে, আবার দেবে টাকা। হ্যাঁ ওর বেরি হয়েছে না। হ্যাঁ অর্প ঈদের ভিতরে আর বাপের ঠিনে 10,000 টাকা নিয়েছিল ব্যবসাকে দিবে বলে। আর বাপ ভাবসাব খারাপ দিয়ে বলছে টাকা দে, কখন জুই খেলে হারিয়ে যাবে বুঝলি, আগে টাকা ওই টাকা যে নিয়ে নিয়েছে তার লেগেও কানা হয়ে গেছে, আর বেচতে বেচছে যাতে বেচছে। সব টাকা দিয়েছে 10,000 না আমার কম দিয়েছে? হ্যাঁ জানি না, এই কমলে কম নেবে না, আর বাপ বিরাস করে ছেড়ে দেবে। তোমার মুখে যে ফেনা দিয়েছিলাম না 2016 সালে না কয় সালে, ম্যানেজার মোহামেডানের, হ্যাঁ 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 ওটা দেখছি আমার পুরাতন গ্যালারিতে আছে, আবার ছেড়েছি। তো বাইর করে একটু দেখি। দাঁড়াও, ও ইয়া নাই যে, নেট নাই যে। তো আমার ওরকম বল ফেসবুকের 4-5টা আইডি হারিয়ে যায়, আমার ছবি হারিয়ে যায় এখন, নীল কোনো ছবি নাই আমার। একটা যে মানুষকে ঘর ঘর বলি দিব যে দেখুক শখ করে না, এই এখন তুমি মাঝে মাঝে মানে রিল্যাক্সে একটা মাঝে মাঝে দু একটা কন্টেন্ট করতে হবে, বুঝছো? কন্টেন্ট করবো তো বেটা অনুরোধ করছে যে এগুলা পাপ। না পাপ না, তুমি এগুলা করো না দেখছি। ও মানে আর বন্ধু সার্কেলেরা এডি এডি কথা বলে, তখন একটু লজ্জায় লাগে, তখন ঠিক আছে যা। তোমার বেটাতে এখনো তো মৌলিক শিক্ষায় শিক্ষিত হয়নি। আমি তাও বলেছি, হ্যাঁ আমি সেটাও বলেছি, কারণ তোরে কোনো ইয়া এই সাংস্কৃতিক বলে কোনো জিনিসই নাই তো তোর ভিতরে, তোর 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 সার্কেলে সাংস্কৃতিক কি এটাও জানিস নি? না, ধরো ডিলারের বেটা কি বলবে যে বাপ তুমি আরো অভিনয় করো না, তোমার জন্য আমি কিন্তু, তাই বলে দিলদার তার মৌলিক ইয়াটা ছেড়ে দিবে? বুকার হ্যাঁ, মানে আমাদের ধরো যে মিডিয়াতে যত সব কৌতুক অভিনেতারা আছে, তাহলে সবার বাপ মা যদি ইয়া করে, তাহলে একসময় তো কৌতুকের মানুষই পাওয়া যাবে না। এগুলো বুঝে আমি বলছি যে আর তোর বন্ধু বান্ধবকে একটু বলিস যে সাংস্কৃতিক মানে কি আর সাংস্কৃতিক অঙ্গনে কি আছে না আছে, এগুলা একটু একাধখান চটি বই টই যদি পাস তো খুঁজে একটু আগে পড়িয়ে নিস বা একটু দেখিস কি খারাপ আছে। খারাপ তো একটা দেখাতে হবে, এই আমরা মেয়ে নিয়ে মামুন হচ্ছে মেয়ে নিয়ে হলে যে ইয়া করছে তোর কি বলে শুটিং করছে, এরকম তো না, বিপর্দা ভাবে করছে তাও তো না। মানুষ অনুরোধ করে পায় না, একটু হলো যে বিনোদনের লেগে কত হলো যে টাকা, হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা হলো যে আমরা হলো যে এই সংগঠন খরচ করেছে, সংগঠন আবার লক্ষ লক্ষ টাকা আমরা ইনকাম করে দিয়েছি, দিনের প্রচারও হয়েছে এবং হচ্ছে যে কি বলে ইনকামও হয়েছে, মধ্যে থেকে আমরাও হলো যে কি বলে একটা সুস্থ সংস্কৃতির ভিতরে আমরাও হলো যে প্ল্যাটফর্ম পাইছি। হ্যাঁ প্ল্যাটফর্ম একটা পাইছি। হ্যাঁ এই চারটিখানি কথা না। দেলোয়ার হোসেন সাঈদী বগুড়া 9 মাইলে হচ্ছে যে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, 3 দিনই হলো যে প্রধান মেহমান, সমাপনী দিনে হচ্ছে যে বিকল্পের হচ্ছে যে দাওয়াত, বিকল্প হচ্ছে যে সেখানে প্রোগ্রাম করবে, সেই দেলোয়ার হোসেন সাঈদী ঘোষণা দিয়েছে। আজকে তো আপনাদের আমি শেষ রজনী, এই শেষ রজনীতে কি আছে আপনারা জানেন তো? বলছে যে হ্যাঁ
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সবাই দেখবেন। আর এই অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে প্রতি বছর এদেরকে নিয়ে আসবেন, আর যদি ভালো না লাগে আর আনার দরকার নাই। আমি সহ থাকছি, আমি সহ দেখব ওই প্রোগ্রাম। হ্যাঁ, যে মহিলা ছাড়াও যে নাটক হয় সেটা এখানে আজ প্রমাণ হবে। বাদ্যযন্ত্র ছাড়াও যে গান হয় সেটাও আপনারা আজ দেখবেন, তাই বলছি। এরকম ঘোষণা, ঠিক আছে? চিন্তা করে দেখো তাহলে। হ্যাঁ, ওখানে একটা এরকম একটা চ্যালেঞ্জ, আর আরেকটা চ্যালেঞ্জ হয়েছিল মমতাজের একটা ঝিনাইদহ একটা প্রোগ্রামে। ওইখানকার ওরাই ঘোষণা দিচ্ছে যে ভাই মমতাজের গান শুনলে সেই রকম, হ্যাঁ, একেবারে ঢাল ঢোক এতড়ি লিয়ে এইসব কিচ্ছু বাল থাকবে না, শুধু হলে যে মুখে গান হবে। একটু দেখেন। হ্যাঁ, জয়পুরহাটে এরকম গেছি, তো ওখানে একটা সমিতি করেছে, দল মত নির্বিশেষে সবাই মিলে। আওয়ামী লীগের ছেলে আছে, বিএনপি আছে, জামাত আছে, শিবির আছে, জাতীয় পার্টি আছে, এলাকাতে তো সব ধরনের থাকবে। সমিতি করেছে ভালো একটা, তারা একটা আয়োজন করেছে যে সমিতির উদ্বোধন করবে। তো শিবিরের ছেলেপিলে আছে, শিবির ছেলেপিলে বলেছে আমরা আমাদের একটা সাংস্কৃতিক একটা দল আছে, সংগঠন আছে বিশ্ববিদ্যালয় করে, এদেরকে নিয়ে আসি, একটু খরচপাতি হবে, যদিও হবে ভালো হবে। তো ওদের ভালোতেই ভালো লিয়াই, তাহলে গিয়েছিলাম জয়পুরহাট। এই তোমার হাসিনা সরকার উঠে 2 বছর পরে কি 3 বছর, তার মানে 15 বছরে চলছে, তো 12 বছর আগে, এক যুগ আগে। তো তোমার কি বলবো, স্টেজ করেছে, ধান কেটেছে মাঠের ভিতরে, সেই রকম জায়গা পাইছে একবারে। আর সে শীত, বাপরে বাপ, তাও মনে করো যে পাবলিক আসছে গরুর গাড়িতে আসছে প্রোগ্রাম দেখতে। কত টাকা দাম হয়েছে? 6077 দিয়ে আচ্ছা, ওইখানে ওরকম ঘোষণা দিছে, শিবিরের ছেলেপিলে হচ্ছে যে গাড়ির নাম্বার আবার কখন দিলেন আমাকে? টোটালটা ম্যানেজমেন্ট করছে। তো হলো যে আচ্ছা, মামুন ভাই আমার কাছেই আছে। প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে প্রতি বছরে আমরা হলো যে নিয়ে আসবো, আর যদি না ভালো লাগে তাহলে দরকার নেই। 11টার দিকে আসবে। হ্যাঁ, প্রোগ্রাম দেখেছে এমন জায়গাতে প্রোগ্রাম শেষ করা হয়েছে না যে মানে আমরা যে এটাই শেষ এরকম তো আমরা উচ্চারণ করি নি, প্রোগ্রাম করতে 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 হট করে শেষ। হ্যাঁ, এখানেই হলো যে বিকল্পের হচ্ছে যে মনোজ্ঞ সংস্কৃতি। আচ্ছা, ঠিক আছে, তাই 11টা করা হলো। এরকম একটা কথাবার্তা। ভাই এত তাড়াতাড়ি শেষ করে দিলেন, সারা রাত যদি আমরা হলো যে এখানে প্রোগ্রাম করি, সারা রাত বসে থাকবে, হাগা চাপাইলে মানুষ উঠবে যে এরপরে কি না কি আছে, এরপরে কি না কি, এটা ভালো লাগলো, এরপর মনে হয় আরও ভালো লাগতে পারে। হ্যাঁ, একটা ইয়া চলে আসে, কিন্তু মানে চাহিদা চলে আসে মানুষের। হ্যাঁ, দিয়ে ওরা বলছে যে খুব ভালো লেগেছে। তো শুধু বিকল্প নাই, ওখানে আরও আছে। ধরো যে আমাদেরকে বাদ দিয়ে মনে করছে প্রত্যেকে নিয়েছে, মহানগরের প্রত্যেকে নিয়েছে, প্রত্যেকে নিয়ে যে ওরা করতে প্রোগ্রাম অত ভালো লাগেনি ওরে। বলছে না, আগের ইয়াটাই ভালো ছিল, আগের দলটাই ভালো ছিল, এখন নিয়েছে একটু টাকাটা কম পাইছে, কম দিয়েছে। তো ব্যাটা এরকম বুঝছে, তা বলছে যে সাংস্কৃতিক বুঝিস নি তোরা এখন পর্যন্ত রে, তোরও একটা গুরুত্ব আছে, তোকেও সম্মান দিলাম। হ্যাঁ, তাই বুঝলাম। তারপরে হলো যে তুই তো অসুখ তো নিষেধ করছে। এবার আমি বলছি যে ভালো টালো হয়ে যাবে যখন, তখন হয়তো বলবো যে কোন লোকটাকে খারাপ হয়েছে সেই লোকটাকে আমি নিয়ে আসবো, ছেলেটাকে একটু বাড়িতে দাওয়াত করে নিয়ে আসিস, আমি একটু কথা বলবো, ওর সাথে আমি কথা বলবো। মানুষ এলাকার আমার ফিল পাড়া আর ওই হলো যে গুরুস্থান পাড়া,
আর নাটক করবে না, ফিরলে কতদিন নাটক করবে, মানে এত আফসোস, মানে একটা যে ঘাটতি ওদের, এই যে প্রোগ্রামের যে একটা ঘাটতি, ওরা মনে হয়েছে যে না এটা কত যুগ যে ওরা দেখেনি, এরকম একটা মনে হয়েছে যে ওদের চাহিদা হয়ে আছে। হ্যাঁ, কখন আসবে? এই যে এর ভিতরে কিন্তু 2-3টে প্রোগ্রাম হয়েছে, নাচ গানের প্রোগ্রাম হয়েছে, এত হলো যে জাঁকজমক করে করেছে, পুষায়নি। ফ্লপ। পুষায়নি, কি বলছে জানো? বলছে যে ওই নাচিয়েছে, মেয়েগুলা ক্লিয়ে এসে নাচাইছে, আর হইলো যে ওই ঢাক ঢোল বাজেছে, বা কি কান মুখ ভুতাড়ে হয়েছে, ভাল লাগে না, তাই ওটা ভাল লাগে না, আমরা উঠলেই ভাল লাগবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও মামা